হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি, রুই পোস্ত। আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে, কালো জিরে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ আর হলুদ নিয়েছি। আর আমি 6 পিস মাছ নিয়েছি, আর হলুদ আর লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে এর মধ্যে ভেজে নেব। আর তেলটা গরম হয়ে গেছে, প্রত্যেকটা মাছ আমি এক একটা করে দিয়ে ভেজে নেব। আমি যে 4 চামচ পোস্ত নিয়েছিলাম, এই পোস্তটাকে আমি আর বেটে নেব। আর এই যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, লঙ্কা আর পোস্তটাকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আমি তো মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। আর পোস্তর জন্য মাছটাকে হালকা করেই ভাজতে হবে, বেশি ভাজলে ভালো লাগবে না। আমার এক পিঠ হয়ে গেছে, আর একটা হালকা হলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটাকে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এক এক করে নামিয়ে ফেলবো। আমি মাছ ভাজা একই তেলের মধ্যে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম। আর কালো জিরেটা হয়ে গেছে, আর পেঁয়াজটাকে দিয়ে দেবো। আর আপনারা যখন রুই পোস্ত করবেন, পেঁয়াজ ছাড়াও করবেন। আর আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ ছাড়া। আজকে পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা করছি। আমার পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন টমেটোটা দিয়ে দেবো। আর এই যে 1/2 চামচ লবণ দিলাম, আর 1/2 চামচ হলুদ দিলাম, দিয়ে এটা সুন্দরভাবে ভেজে নেব। আমার পেঁয়াজ আর টমেটোকে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। আমি এবারে এই পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। আর আপনারা এটা বাড়িতে চটজলদি খুব কম উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর খেতে এটা অসাধারণ লাগে। আমার রুই পোস্ত হয়ে গেছে, এর মধ্যে নামানোর আগে কিছুটা পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। আর আশা করি এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল। আমার রুই পোস্ত রেডি, আমি এটাকে নামিয়ে ফেলবো। রুই পোস্ত কেমন হয়েছে খেয়ে বলুন। দেখতে তো খুব সুন্দর হয়েছে। মাছটা যা সুন্দর লাগছে। রুই পোস্ত খেতে খুবই সুন্দর লাগছে। আর আপনারা বাড়িতে করে খেয়ে বলবেন কেমন হচ্ছে, কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।